আসসালামু আলাইকুম। সানজানা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো চলে এসেছি আজকে আরেকটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আজকে বানিয়েছি ডিম দিয়ে আলুর গাটা। এক এক দেশে এক এক রকম ভাষা হয়। আমাদের দেশে এটাকে ডিম দিয়ে আলুর গাটা বলে, তোমরা কি বলো আমি জানি না। তো দেখো এটা কত সুন্দর হয়েছে। এটা খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে। এটা অল্প সময়েই তোমরা বাসায় বানিয়ে নিতে পারো। এটা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। খুবই মজার একটি রেসিপি। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বেল বাটনটি অন করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আশা করি ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেখে আসি। আমি এইখানে আলু সিদ্ধ করে ছিলে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। এদিকে 3টে ডিম নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। আর আছে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন কুচি, শুকনো মরিচ, কাঁচামরিচ, গোটা জিরে, দারচিনি, তেজপাতা, এলাচ, আদা রসুন বাটা, আর আছে জিরা বাটা। এদিকে কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ, আদা বাটা করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব আমি কাঁচামরিচ। এর মধ্যে দিয়ে দেব তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। ভেজে আমি অল্প পরিমাণে একটু পানি দিয়ে দেব মশলাটা কষানোর জন্য। তারপর আমি এক এক করে সব মশলা দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি। এখন আমি দিয়ে দেব এক চা চামচের মতো আদা রসুন বাটা, দিয়ে দিলাম হাফ চা চামচের মতো জিরা বাটা। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেব 1 চা চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া, হাফ চা চামচের মতো ধনের গুঁড়া দিয়ে আমি এটাকে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে এখন আমি ভালো করে মশলার সাথে আলুটা মিক্সড করে নেব। দিয়ে মিক্সড হয়ে গেছে। এখন আমি ঢাকা দিয়ে রাখব। দেখো এর মধ্যে আমি অল্প পরিমাণে দিয়ে দেব পানি। আমার তরকারিটা ফুটে গেছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো পিস করে কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম। এক এক করে সব দিয়ে দিচ্ছি। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আর বেশি সময় লাগবে না। তো দেখো বন্ধুরা, আমার তরকারিটা ঝোলটাও ঘন হয়ে গেছে। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি নামিয়ে নেব। আর এই দিকে আমি আরেকটি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এটাকে বাগার দিয়ে দেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো মরিচ আর দিয়ে দিলাম গোটা জিরা দিয়ে এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো আমার ভাজা হয়ে গেছে। এখন তরকারিটার মধ্যে দিয়ে দিলাম। দেখো এটা কতটা সুন্দর কালার হয়ে গেছে আর কতটা ঘন হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে এটাকে পরিবেশন করে নেব। তো বন্ধুরা, উপর দিয়ে আমি একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি। দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা বাসায় অবশ্যই ট্রাই করো। আর ভিডিওটি কেমন হলো জানিও। তো আজ এই পর্যন্তই। চলে আসব আবার আরেকটি নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।